বন্ধুরা, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের বিভ্রান্ত করে দেয়। সবকিছু নিখুঁত মনে হয় আর হঠাৎ করেই সব থেমে যায়। একটি সফল প্রকল্পের বাজেট বন্ধ হয়ে যায়, অথবা চিরস্থায়ী মনে হওয়া সম্পর্কে ফাটল ধরে আমরা একে সংকট বলি এবং হতাশ হয়ে পড়ি। কানার বিয়ের অনুষ্ঠানটি ঠিক তেমনই ছিল। পুরো গ্রামের আনন্দ করার কথা ছিল, এমন একটি উৎসবের মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দ্রাক্ষারস ফুরিয়ে গেল। ইহুদি সমাজে দ্রাক্ষারস কেবল একটি পানীয় ছিল না, এটি ছিল আনন্দ ও প্রাচুর্যের প্রতীক। এটি ফুরিয়ে যাওয়ার অর্থ ছিল যে অনুষ্ঠানটি অপমান এবং সমালোচনার মধ্য দিয়ে শেষ হবে। জীবনের ভোজের মাঝখানে আপনি কোন মুহূর্তটিকে সবচেয়ে বেশি ভয় পান? যখন স্বাভাবিক বলে মনে হওয়া জিনিসগুলো হঠাৎ হারিয়ে যায়। যিশুর মা মরিয়ম এই অভাবের মুহূর্তে ঘাবড়ে যাননি। তিনি যিশুর কাছে গেলেন এবং সেবকদের নির্দেশ দিলেন, তিনি তোমাদের যা বলেন তাই করো। গ্রিক পয় এই শব্দটির অর্থ কেবল মাথা নাড়ানো নয়, এর অর্থ হল আপনার জীবনের বাস্তব ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, অ্যাকশন প্ল্যান শুরু করা। যোহন 2:5। আমরা প্রায়ই মনে করি অভাব দেখা দিলেই জীবন শেষ, কিন্তু খ্রিস্টের মধ্যে অভাব কোনো বিপর্যয় নয়, এটি একটি মোর টার্নিং পয়েন্ট, যেখানে আমাদের জীবনের কর্তৃত্ব নিজের হাত থেকে যিশুর হাতে তুলে দিতে হয়। আপনার শক্তি কি শেষ হয়ে গেছে? সম্পর্ক কি তলানিতে ঠেকেছে? ঠিক তখনই ঈশ্বরের রাজ্যের অলৌকিক কাজ শুরু হওয়ার স্বর্ণালী সময়। যিশুর জলকে দ্রাক্ষারসে পরিণত করার এই প্রথম চিহ্ন কেবল একটি অনুষ্ঠানে সাহায্য করার বিষয় ছিল না, এটি ছিল মানবজাতির জন্য এক বিশাল ঘোষণা। মূলত সেই কলসগুলোর জল ছিল নিয়মানুসারে সূচীকরণ বা ধৌত করার জন্য। আমরা যতই ধুই না কেন, আমাদের অভ্যন্তরীণ পাপ এবং তৃষ্ণা মেটে না। যিশু সেই জলের মতো পানসে পুরনো জীবনকে আনন্দের দ্রাক্ষারসে পরিণত করেছেন। এটি সেই রক্তকে নির্দেশ করে যা তিনি পরে ক্রুশে ঝরাবেন। যিশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থান হল সেই ঘটনা যা আমাদের অভাবী জীবনকে অনন্ত জীবনের ভোজে রূপান্তরিত করে। পৃথিবীর দ্রাক্ষারস অবশ্যই ফুরিয়ে যাবে, কিন্তু যিশু যে জীবন দেন তা কখনো শেষ হয় না। আপনি কি এখন জীবনে ক্লান্তি, বার্নআউট অনুভব করছেন? সেই অভাবের জায়গায় যিশুকে আমন্ত্রণ জানান। নিজের অক্ষমতা স্বীকার করুন এবং তিনি যেমন বলেন তেমনই করুন। তখন আপনার জীবন অপমান কাটিয়ে স্বর্গের আনন্দে ভরপুর একটি উৎসবের ঘরে পরিণত হবে। আমি যিশু খ্রিস্টের নামে আপনাদের আশীর্বাদ করি যেন আপনারা ক্রুশের সুসংবাদে বিশ্বাস করেন এবং আজ সেই জীবনের ভোজে প্রধান চরিত্র হিসেবে অংশগ্রহণ করেন।